দিচ্ছি, মিলেমিশে থাকতে চাই। এই ঝাড়বাড়ি আপনারও নয়, এই ঝাড়বাড়ি আমারও নয়, এই ঝাড়বাড়ি 30,000 লোকের। শুধুমাত্র মুষ্টিময় 8-10 জন ছেলে পেলে মনে করবেন এই ঝাড়বাড়ি আপনার, তাহলে আপনি ভুল করবেন। প্রতিবাদ করতে আপনারা রাজি আছেন? আসলে ঘটনাটা কেন্দ্র করে আমার পরিবার থেকে আমার ছোট ভাই একটা ছোট বা অল্প কিছু আম চুরির অপবাদ দেওয়া হয় সেই 22 ফ্যামিলি থেকে। সেই ঘটনা কেন্দ্র করে তারা আমার বাসায় গিয়ে প্রায় 5 থেকে 10টা অটো ভ্যান গিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। এই আক্রমণের পর আমি সৌরভকে ফোন দিয়ে বলি যে সৌরভ, তুমি আসলে আমার বাসায়, তুমি একটু সমাধানের চেষ্টা করতা। সৌরভ আমাকে বলে আমাদের কোনো সমাধানের চেষ্টা নাই, তোমরা যদি ঝাড়বাড়িতে আসো তাহলে তোমার বাবা তোমাদের হাত পা ভেঙে ঘুরিয়ে ঝাড়বাড়িতে পুঁতে রাখবো। এটা আমি আবার আমার নেতা কর্মীদেরকে বলি, নেতা কর্মীরা বলে এটা আমরা দেখবো। আমি নেতা কর্মীদেরকে বলি যে আপনারা সমাধান করেন, আমাদেরকে ঝাড়বাড়ি আসতে দিতেছে না। আমি 7 থেকে 8 দিন ঝাড়বাড়িতে আসতে পারি নাই। না আসার কারণে আমাদেরকে অনেক হুমকি দেয়, আমরা আসলে আমাদের হাত পা ভেঙে দিবে। এক পর্যায়ে আমার বাড়িতে তারা মারামারি করে। 8 থেকে 9 দিন পর আমার বাবা ঘরে হাট থেকে ব্যবসার কাছ থেকে আসার পর ঝাড়বাড়িতে তারা আমার বাবার কাছে 3,07,500 টাকা ছিল, ব্যবসার কাছে ফিরে এসেছে। কিন্তু হঠাৎ করে তারা টেনে হিচড়ে ঝাড়বাড়ি চৌরাস্তায় অনেক মারামারি করে। এই মারামারি সবাই আমাকে ফোন করে, কিন্তু আমি আসতে পারি নাই। সবাই আমারে বলছে তোমার বাবাকে মেরে শেষ করে দিয়েছে, বান্ধব আছে তারা নাকি, তারা বেঁধে গাছের সাথে নাচছে। এবং তারাই আমাকে ফোন করে বলছে তুমি আসিও না। আমাকে এক পর্যায়ে আনারুল ফোন দিয়ে বলে 22 ফ্যামিলির আনারুল, তুমিও যদি আসো তোমাকেও মারা হবে। আমি এক হতভাগা সন্তান, আপনারাই বলেন বাবার মার খাওয়াতে আমি কিছু বলে রাখতে পারি, কিন্তু আমি কিছুই করতে পারি না। সেদিন তারা আমার বাবাকে মারার পর অটো ভ্যান দিয়ে আমার বাসায় একটা বাবা লোককে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আমরা চিকিৎসাধীন অবস্থায় নিয়ে যাই মেডিকেল থেকে আসার পর গতকাল, এই দিন তো আমার বাবা চিকিৎসাধীন অবস্থায় আছে, আমরা তো শোকেই ভরে আছি। কিন্তু গতকাল সিজু আমাকে আবার আটক করে মারার জন্য। সিজু, লাতিক, শাহিন আরো তাদের 5-6 জন ছিল, মারার জন্য আমাকে আক্রমণ করে। তারপর সেখান থেকে আমাকে কলেজ মোড়ের কদ্দুস রানা বাসায়, সেখান থেকে আমাকে ফেরত দেয়। আমি আমাদের নেতা কর্মীদের বলছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এর বিচার করেন। আমার কাছে আমি এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, এমপি মহোদয় এই বিষয়টা যেন সুষ্ঠুভাবে দেখে। আমরা কেন ঝাড়বাড়িতে আসতে পারবো না? আমরা তো উড়ে আসি নাই, আমরা তো ঝাড়বাড়ি মাটিতে ঘুরে বসি নাই, আমরা তো উড়ে আসি নাই। আপনারাই বলেন আমরা কি উড়ে আসছি? আমরা এর প্রতিবাদ চাই, আপনারা এর প্রতিবাদ অবশ্যই করবেন, অবশ্যই করবেন। বাস্তবের কালো হাত আপনারা অবশ্যই ভেঙে দিবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ অনেকেই আছে, আজানের সময় হয়ে গেছে। আমার অনেক কথা আপনাদের বলার ছিল, কিন্তু আমি পারতেছি না। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা এখনো হাসপাতালে খুব খারাপ অবস্থায় আছে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকালের সাথে ও বন্ধুগণ, 3 নং সাদগ্রাম ইউনিয়নবাসী, আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মাজলুমের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল সম্পন্ন করতে পারলাম। এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই ব্যক্তির নিকট যিনি সবসময় মাজলুমের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে থাকতেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 36শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে 3 নং সাদগ্রাম ইউনিয়নে
একটি সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? কিছু যুবক মিলে, 22 ফ্যামিলির কিছু উচ্ছৃঙ্খল যুবক মিলে একটি গ্যাংস্টার তৈরি করলো। আমরা জানতে চাই এই গ্যাংস্টারের পিছনে হাত আছে কার? আমরা সেই হাত ভেঙে দিতে চাই। কারণ এই গ্যাংস্টার যেখানেই কোনো ঘটনা ঘটে, 4-5টা ভ্যান ভাড়া কইরা যাইয়া সেখানে মারধর শুরু করে দেয়। নাই, অন্যায় নাই, যেখানে যায় সেখানে মদ তৈরি করে মানুষকে নির্মম ভাবে পেটায়। আমরা এই নির্মম ভাবে পেটানো, নির্মম ভাবে মানুষকে হয়রানি করা, নির্যাতন করা বন্ধ করতে চাই। আপনারা কি সারা জীবন মার খেতে চান? আপনারা কি সারা জীবন এই মানুষদের তুষ্ট হতে চান? এজন্য আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কিছুদিন আগে দেখলাম ঈদের পরের দিন, ঈদের দিন ফুলবাড়ি থেকে কিছু মানুষ বাঁধে আসছে বেড়াইতে। ন্যূনতম একটা সাধারণ ঘটনা নিয়ে তাদেরকে এমন ভাবে পিটানো হলো, পাশে বড় অবস্থা। আমরা সেটার সমাধানের জন্য যখন এগিয়ে গেলাম, আমাদেরকে আরো নানাভাবে বেকারজনক খারাপ আচরণ করা শুরু করে দিল। তারপর আমরা দেখতে পেলাম কি, যে কলেজ মোড়ের মাঠে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের সাথে কত বড় একটা দুর্ঘটনা ঘটাইছে। তারা মানুষদেরকে তারা মিথ্যা মামলায় জড়িত করেছে। আমাদের এবার যদি একটা মামলা দেয়, আমরা তো 10টা রাজি আছে। এই অবস্থাতে সেদিন আমরা দেখলাম কি একটা ঘটনা, আম চুরির ঘটনা। আম চুরির অপবাদ দিয়ে একটা ফ্যামিলির উপর নির্মম নির্যাতন করা হয়েছে। যদি ফারুকেরা, আলমেরা যদি নির্যাতিত ভুল যদি করেও থাকে, তাহলে কি সেভাবে নির্যাতন করা ঠিক হয়েছে? দেশে আইন নাই, প্রশাসন নাই, এলাকার মুরব্বী নাই, তারা সিদ্ধান্ত নেবে কিভাবে সমাধান হবে। আমাদের সন্তান ভুল করলে আমরা শাসন করব, প্রশাসন আছে, আইন আছে, আইনের মাধ্যমে এর সমাধান হবে। কিন্তু 22 ফ্যামিলির দ্বারা আমরা কেউ শাসিত হতে চাই না। কালকে দেখলাম 10-12 জন গেছে আমাদের ছেলে পেলে চা খাইতে, সেখানে তারা অ্যাটাক দিয়েছে ফেসবুকের একটা কমেন্টকে কেন্দ্র করে। সেখানে জাকিরকে মারধর করা হলো, মান্নানকে হেনস্থা করা হলো। আমরা যারা সেখানে সহযোগিতার জন্য গিয়েছি, থামানোর জন্য গিয়েছি, আমাদের সহ তারা হেনস্থা করেছে। আমরা এইরকম পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আর কতকাল অতিক্রম করতে চাই? তাদের কি এমন শক্তি আছে? তাদের পিছনে কে ইন্ধন দেয়? এগুলো সব খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে মানববন্ধন আমরা করবো। প্রশাসনিক লোক হোক না কেন, আমরা তাদের পদক্ষেপ করানোর চেষ্টা করবো। আমরা বলে দিতে চাই, 22 ফ্যামিলির সবাই আমাদের শত্রু না। আমরা এখনো আপনাদের দোকান থেকে মাল ক্রয় করি, আমরা এখনো আপনাদের দোকানে ভাত খাই, আমরা এখনো আপনাদের দোকানে চা খাই। কাজে আমরা আপনাদের শত্রু না। আমরা মনে করি আপনারা আমাদের বন্ধু। কিন্তু আপনারা পদে পদে আপনাদের ছেলেমেয়ে উচ্ছৃঙ্খল যুবকদেরকে দিয়ে আমাদের সাথে নানাভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান। এই ঝগড়া আর মেনে নিব না। থেকে যদি আমাদের উপর কোনো আক্রমণ আসে, এক একটাকে ধরে আকাশের সাথে বেঁধে রাখবো। এজন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমাদের প্রাথমিক একটা পদক্ষেপ। এর পরবর্তীতে আরো কঠিন পদক্ষেপে যাইতে আমরা বাধ্য হবো যদি আমাদের উপর। আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, 22 ফ্যামিলি এমন একটা জাত, বিগত কিছুদিন আগে কলেজ মোড়ে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে তারা আমাদেরকে মাইরও দিয়েছে এবং মিথ্যা মামলায় জর্জরিত করেছে। সেই মামলায় আমি সহ আমার কয়েকজন জেলও খেটেছি। তাহলে তাদের এই ঊর্ধ্বতন লোক থাকাতে তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে। আমরা তাদেরকে এই ঊর্ধ্বতন লোকদের সহ আমরা কাউকে ছাড় দিতে রাজি না। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং 22 ফ্যামিলির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সবাই আমাকে আপনারা জানাবো চেনেন।
আমি আজকের শুধু একটা ঘটনা বলবো। চলমান পরিস্থিতি নিয়ে আমি একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের ঠিক 2 মিনিট পরে এই 22 ফ্যামিলির মোড়মার আমাকে ফোন করে হুমকি দেয়। আজকে আমি মিডিয়া ভাইদের মধ্যে জানতে চাই যে মোড়মার, তুমি যদি মনে করো যে আমরা এখানে ভেসে এসেছি তাহলে তুমি ভুল করবে। আমরা জানান দিতে চাই, আমরা ভাটি অঞ্চল থেকে আসলেও আমার জন্ম এখানে, এখানে আমার বাবার জন্ম এখানে, আমরা ভাইসা আসি নাই। আমরা যদি ভাষাভাষী খেলতাম আমরা 22 ফ্যামিলি উইরা যাইতে। আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। এখনো টিকে আছো। ওই কলেজ মোড় আমার, ওই রাঙ্গালি মোড় আমার, ধুলাউড়ি আমার, কাশিমনগর আমার, বারফুটো আমার। মাঝখানে তোমরা অবরুদ্ধ হয়ে যাবে। আমরা ঘোষণা দেই আজকে তোমরা অবরুদ্ধ। সেটাই নাই কি বলে সবাই। আমি বেশি কথা বলবো না, এইটুকুই বলবো, আমরা অন্যায় করবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে শুধু কালকের বিষয়টাকে জানাতে চাই। কালকের বিষয়টাতে আমি সেখানে প্রত্যক্ষ ছিলাম। বিষয়টি হচ্ছে, এই বিষয়টার সাথে সবাই আমরা কম বেশি জানতাম, আমাদের জানা ছিল, সবাই আমরা জানতাম। আমার কথা হচ্ছে, ফারুক যদি অপরাধ করে থাকে, ফারুকের অপরাধে তার বাবা কি শাস্তি পাওয়ার যোগ্য কিনা? সন্তানের অপরাধে বিবাহ শাস্তি পেতে পারে পিতা? এটা কোনো আইন নাই। দেশে আইন আছে, বিচার আছে। যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে, কারা দিচ্ছে, তাদেরকে আমরা জানি, সবাই জানি। কিন্তু ভাসুরের নাম বলা যাবে না, ভাসুরের নাম বলা যাবে না। আমরা কারো প্রতিপক্ষ নই। আপনারা আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, আর আমরা হাতে তুলে ধরে বসে থাকবো। আপনারা যদি আপনাদের হাতের 3 হাত ছাড়া 2 হাত হয়ে থাকেন, আমরা আমাদের হাতে ছাড়া 3 হাত। অতএব আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে আসছি আজকে। আপনারা যদি নেক্সট টাইম আবার কখনো সব ঝামেলায় জড়াতে চান, বা যাদের ইন্ধনে তারা করছেন, সেসব থেকে আপনারা হুঁশিয়ার সাবধান না হয়ে যান। আমরা বৃহত্তর প্রতিরোধ করে তুলতে বাধ্য হব। আপনারা যখন আপনারা অন্যায়ের প্রতিবাদ করেন, প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে। শফিউল এবং বাবুর হত্যাকাণ্ড নিয়ে এই ঝাড়বাড়ির মাটিতে একটি মারার মামলা হয়েছিল। আপনারা সবাই অবগত আছেন, আপনারা দেখেছেন। তাহলে আপনারা যদি অন্যায় হয়ে বা একটা মামলা হয়ে থাকে, তখন আপনারা সেই অন্যায়ের প্রতিবাদ কেন করেননি? অতএব আজকে যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, কালকে জোরে জোরে ধরে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করা হবে। তো হুঁশিয়ার, সাবধান হয়ে যান। আজকের দিন আপনাদের জন্য আমরা ওয়ার্নিং দিচ্ছি, মিলেমিশে থাকতে চাই। এই ঝাড়বাড়ি আপনারও নয়, এই ঝাড়বাড়ি আমারও নয়, এই ঝাড়বাড়ি 30,000 লোকের। শুধুমাত্র মুষ্টিময় 8-10 জন ছেলেমেলে মনে করবেন এই ঝাড়বাড়ি আপনার, তাহলে আপনি ভুল করবেন। তাহলে আপনাদেরকে আমরা বেশি কিছু বলে উত্তেজিত করতে চাই না। আমরা আমাদের জানান আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে চাই। সামনের দিনগুলো আমরা এখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সহাবস্থান থেকে প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই সমাজে বসবাস করতে চাই। অতএব সবার মধ্যে একটা আহ্বান থাকবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আইন আছে, বিচার আছে, এলাকায় আমাদের এখনো গুণী মানুষেরা বেঁচে আছে। অতএব সেই জায়গাটাকে মাথায় রেখে আপনারা চলবেন। এবং সেই সাথে আপনাদেরকে বলবো, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখেছি ঝাড়বাড়িতে গত রমজানের থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি বড় ধরনের পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে। আমি শুরু করতে চাই ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ইফতার মাহফিলকে কেন্দ্র করে। সেই ইফতার মাহফিলকে কেন্দ্র করে তারা আমাদেরকে সেখানে অপমানিত করেছে, তারা আমাদেরকে লাঞ্ছিত করেছে। তারা বলেছে এই স্কুল আমাদের, এখানে গেলে বারফুটোর লোক আসবে, এখানে গেলে ধুলাউড়ির লোক আসবে। ভাই আপনারা বলেন, ঝাড়বাড়ি স্কুল কি কারো বাবার? ওই স্কুল সরকারের, অর্থাৎ ওই স্কুল জনগণের। সেখানে সবার যার অধিকার রয়েছে। আমরা একটা অনুষ্ঠান করেছি, পারলে আপনারা আরেকটা ব্যবস্থা করে দেখান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা ভেবেছেনটাকে, আপনারা পেয়েছেনটাকে এই দেশটাকে। আমরা শান্তশিষ্ট হয়ে বসবাস করতে চাই, সুশৃঙ্খল ভাবে বসবাস করতে চাই। তার মানে এই নয় আমরা দুর্বল। আমাদেরকে আপনারা দুর্বল মনে করবেন না। যদি মারামারি করতে চান, ওপেন ডিক্লার দিয়ে আসেন, ওপেন ডিক্লার দেন। দেখবো মায়ের কয় বুকে বুকে কয় বউ দুধ খেয়েছে। ওপেন ডিক্লার দিয়ে আসেন।
দীর্ঘায়ী করব না। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো, আপনার সম্মানিত ফ্যামিলি, আমরা আপনাদেরকে সম্মান দিতে চাই। যদি আপনারা সম্মান নিতে না পারেন, আমাদের করার কিছু নাই। আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমরা আপনাদেরকে ভালোবাসবো। আপনারা আমাদেরকে সম্মান দেবেন, আমরা আপনাদেরকে সম্মান দেব। অন্যথায় কোনো কিছুই হবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের প্রতি একটি আহ্বান রাখতে চাই আজকে এই জনসমুদ্র থেকে। যদি পরবর্তীতে কোনো ডাক আসে কোন মাজলুম জনগণকে, সাধারণ জনগণকে, সেটা বুঝি না মুসলমান, বুঝি না হিন্দু, বুঝি না আদিবাসী, বুঝি না স্থানীয়, বুঝি না ভাটিয়া, সাধারণ মানুষের প্রতি অন্যায় করা হলে যদি ডাক আসে, সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, যারা আমাদের প্রতি অবিচার করছেন, যারা আমাদের প্রতি জুলুম করছেন, আপনাদেরকে আবারও আমি আহ্বান জানাই, আপনারা সরল পথে, সঠিক পথে, অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসুন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। যারা আজকে আপনারা এসে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলকে সার্থক করেছেন, সফল করেছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। ধন্যবাদ সকলকে। আমরা এলাকায় শান্তি চাই, ঠিক কিনা? আমরা গত কয়েকদিনের ইতিহাস নয়, এ যাবৎকালে যত রকমের অঘটন বাংলাদেশে হয়েছে, তার প্রত্যেকটির সাথে মব কালচার সংগঠিত রয়েছে। জার্মানির মতো জায়গায় মব কালচার তৈরি হোক, এটা আমাকে চাই। আমরা এটা হতে দিতে পারি না। আমরা প্রত্যেকটি মব কালচারকে উৎখাত করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমাদের পাশে থাকতে রাজি আছেন তো আপনারা? আর যদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা কি ঘরে বসে থাকবো? ভাইদের পাশে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে ময়দানে নামতে প্রস্তুত আছি। কারা কারা? আমরা সকলে তা হাত তুলে দেখাই। প্রস্তুত আছি কারা কারা? ময়দানে যদি ডাক আছে অন্যার প্রতিবাদ করতে আমরা রাজি আছেন? ভাইরা, আমরা কোন রকমের অশান্তিকর পরিবেশ তৈরি হোক এটা যেমন চাই না, যে অশান্তিকর পরিবেশ তৈরি করুক সেটাও হতে দেব না। আমরা সকলে মিলেমিশে দেখতে চাই আমাদের 3 নং চট্টগ্রাম ইউনিয়নে কোন রকমের বৈষম্যের তেমন বাংলার জমিনে আমরা হতে দিতে পারি না, পারি না, পারি না। কেউ এই এলাকার লোক, কেউ এই এলাকার লোক, কেউ এই জায়গার লোক, কেউ বাইরের লোক, এটা হতে পারে না, পারে। আল্লাহ রাসূল বলেছেন, আজ থেকে আমরা সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, গরিবের উপরে বড় লোক, বড় উপরে গরিব, সকল অবিচার বৈষম্য মাধ্যম করে দিলাম। কোন রকমের বৈষম্য থাকবে না। অতএব 3 নং চট্টগ্রামে কোন রকমের বৈষম্য আমরা দেখতে চাই না। বৈষম্য যারা করবে তাদেরকে প্রতিহত করার জন্য ময়দানে চাপিয়ে পড়তে হবে। প্রস্তুত আছেন কারা কারা? এতটুকু কথা বলে আজকের মিছিলে স্বতঃস্ফূর্তভাবে শান্ত পরিবেশে মিছিল করে সমাপ্ত করার মধ্য দিয়ে আলোচনা শেষ পর্যন্ত থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে 3 নং চট্টগ্রাম ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন আপনাদেরকে পাশে থাকার